السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ পাক ঈমানি জীবন দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তিনি আমাদের জন্য রহমত স্বরূপ, যা নিয়ে আসা হিদায়াত কোরআন এবং হাদিস হচ্ছে একমাত্র দুনিয়া আর ফিতনা থেকে বেঁচে থাকার জন্য উপায়, মুক্তির পথ। কোরআন সুন্নাহকে যারা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মজবুত করে ধারণ করবে, তার শিক্ষা নেবে, জানবে, জানার পরে মানবে, বাস্তবায়ন করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার ফিতনা থেকে, দিনের ফিতনা থেকে, ঈমান আমলের ফিতনা থেকে সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করবেন। আজকালকার যুগ হচ্ছে ফিতনার যুগ। ফিতনা মানে কখনো ভালো মানুষের জন্য পরীক্ষা, আবার ফিতনা মানে অসৎ মানুষ যারা গুনাহে লিপ্ত, পাপে লিপ্ত, তাদের জন্য আযাব, শাস্তি। সুতরাং এই বিশেষ করে ফিতনার যুগে, যে সময় হক থেকে বাতিলকে পৃথক করা, কোনটা সত্য কোনটা মিথ্যা, আকীদা ধর্মের ক্ষেত্রে হোক, ইবাদত আখলাকের ক্ষেত্রে হোক, অথবা দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রেই হোক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন কাজটা করব কোন কাজটা করব না, কোন দিকে কদম উঠাবো আর কোন দিকে উঠাবো না, কেমন পদক্ষেপ নেব বা নেব না, এই বিষয়গুলি হচ্ছে বড়ই জটিল বিষয়। একমাত্র এর সমাধান কোরআন এবং হাদিসের কাছে খোঁজার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য ফরজ। মানুষ যে এই পার্থিব জগতে ফিতনায় পড়ে, তাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে কুপ্রবৃত্তির ফিতনা, মনের কামনা বাসনা, মনের কামনা বাসনার শেষ নেই, এবং অধিকাংশ ক্ষেত্রে শয়তান অসৎ পথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শাহাওয়াতের ফিতনা, কুপ্রবৃত্তির ফিতনা। মানুষের মন চায় যথেষ্ট ধন সম্পদের মালিক হওয়ার, মানুষের মন চায় পুরুষের নারীর দিকে আকৃষ্ট হওয়ার, আর নারীর পুরুষের দিকে আকৃষ্ট হওয়ার। এগুলি হচ্ছে কুপ্রবৃত্তির ফিতনা। এই ফিতনায় গিয়ে মানুষ হালাল হারামকে উপেক্ষা করে ফেলে, ন্যায় অন্যায়কে বোঝার চেষ্টা করে না এবং তা মেনে চলার চেষ্টা করে। অধিকাংশ মানুষ হয় ধন সম্পদের ফিতনায় পড়ে আছে, যার ফলে হারামে পাপে লিপ্ত হয়েছে, আর না হলে পুরুষ মানুষ নারীদের ফিতনায় পড়ে আছে, নারীরা অনেকে পুরুষের ফিতনায় পড়ে আছে, যার ফলে বিভ্রান্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব, অসন্তুষ্টি তাদের উপর নেমে এসেছে। আর এক রকমের ফিতনা হচ্ছে সংশয়ের ফিতনা, শুবহাত, সংশয়, যার ফলে অনেকে কুফরিতে লিপ্ত হয়, অনেকে মুসলিম হওয়া সত্ত্বেও শিরকে লিপ্ত হয়, অথবা দ্বীন ইসলাম গ্রহণ করার তৌফিকই হইল না, শিরকেই ডুবে থেকে গেল। সন্দেহের ফিতনা,
যার ফলে হয়তো পরিতে মুনাফিকিতে থেকে গেল, বাহ্যিক মুসলিম সমাজে নিজেকে মুসলিম বলে পরিচয় দিল, অন্তরে ঈমান ইসলাম নেই। এরকমই সংশয়ের ফিতনার কারণে জন্ম নেয় বিদাতের। কাজগুলি দেখতে ভালো লাগে, কাজ তো খারাপ করছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত করি, সারা বছর স্মরণ করতে পারি না, বছরে একদিন কমপক্ষে তো স্মরণ করি, তাই তো ঈদে মিলাদুন নবী। এটাও ধর্মীয় ক্ষেত্রে বড় ফিতনা। শয়তান শিরক বিদআতকে সাজিয়ে পেশ করে আদম সন্তানের সামনে। এইভাবে সংশয়ের ফিতনার অন্তর্ভুক্ত হচ্ছে ধর্মের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা, যে কঠোরতা ইসলামের নেই। ইসলাম হচ্ছে মধ্যপন্থা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলছেন এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। দ্বীন ইসলামের নেই কঠোরতা, নেই সংকীর্ণতা, এমন কিছু নেই যা পালন করা সম্ভব নয় বা বড়ই জটিল কষ্টকর, এমন কিছু নেই। যখন মানুষ সংকীর্ণ মনা হয়ে যায়, মানুষ যখন কঠোরতায় লিপ্ত হয়, তখন অপরাধের ক্ষেত্রে ছোট অপরাধকে বড় অপরাধ মনে করে দেখে। হয়তো একজন মানুষ পাপের কাজ করেছে, সেটাকে বড় কুফরি বলে দেখে, যার ফলে ঢালাহারে তখন কাফেরের ফতোয়া শুরু করে। যার ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই, তিনি ইসলাম সম্পর্কে বলার যোগ্যতা নেই, কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, আবেগে তারা বিরোধী কোন ক্ষেত্রে, আকীদা আমলের ক্ষেত্রে মনের উল্টা তাদেরকে কাফের বলে আখ্যায়িত করে। আল্লাহারে কাউকে কাফের বলা, কোনো জাতিকে কাফের বলা, এরকম সংশয়ের ফিতনার অন্তর্ভুক্ত হচ্ছে মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, মারামারি করা, লড়াই করা। একজন মুসলিমের রক্তের মূল্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে আল্লাহ পাকের ঘর কাবার চেয়ে বেশি মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাফার বিদায় হজে ঐতিহাসিক বক্তব্য, ইন্না দিমাআকুম, নিশ্চয় তোমাদের রক্ত পরস্পরের, একজন মুসলিমের আর একজন মুসলিমের উপর তার রক্তের হুকুম, রক্তের বিধান, ওয়া আমওয়ালাকুম, ধন সম্পদ তোমাদের পরস্পরের, ওয়া আরাযাকুম, তোমাদের মান ইজ্জত আবরু, মান সম্মান, হারামুন আলাইকুম, তোমাদের প্রতি হারাম। একজন মানুষের আর একজন মানুষের উপর রক্ত হারাম, ধন সম্পদ হারাম, মান ইজ্জত নষ্ট করা হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন এই দিনের মান মর্যাদা রয়েছে, আরাফার দিন, হজ্জে আকবার জুমার দিন, এবং সেই দিন আরাফার দিন 9 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ, প্রথম হজ ইসলামের। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন এই দিন। আর জিলহজ মাস আবার হারাম সম্মানিত মাস যে 4টি, তার একটি হচ্ছে জিলহজ মাস। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা, তোমাদের এই শহরে মক্কাতুল মুকাররমা, হারামের এলাকা, হারাম মাস আর হারাম এলাকা এর সম্মান। ফি শাহরিকুম হাযা, তোমাদের এই মাসে, মাসের কথা বললাম জিলহজ মাস। মুসলিমের উপর রক্ত, জান, মাল, ইজ্জত এইভাবে হারাম, যেইভাবে মক্কাতুল মুকাররমা হারাম, হারামের এলাকা হারাম, জিলহজ মাস হারাম, এই শহর হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস। আরো তিনি বলেছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, যারা আমার এই ওই বক্তব্যে আরাফার মাঠে উপস্থিত আছে, তারা যেন ওই সব লোকদেরকে পৌঁছিয়ে দেয় আমার এই সব কথা, যারা অনুপস্থিত, যারা এখানে এখনো আসেনি বা পরে আসবে। তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি
যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমের উপর আমল হয় যে একজন মুসলিমের রক্তের কত মূল্য, একজন মুসলিমের ধন সম্পদের কত মূল্য, একজন মুসলিমের মান ইজ্জতের কত মূল্য। এমন ডাল ভাত নাই যা ইচ্ছা হলো তাই বলে দিলাম, একজন মান ইজ্জত নষ্ট করলাম গীবত সমালোচনা করে, মানহানি করে, মিথ্যা অপবাদ দিয়ে, বাড়াবাড়ি করে, সে বোন হোক অথবা ভাই হোক, মিথ্যা অপবাদ দিয়ে দিলাম যে অমুকের অমুকের সাথে খারাপ সম্পর্ক আছে, অমুকের অমুকের সাথে অবৈধ সম্পর্ক আছে বলে মান ইজ্জত নষ্ট করল। অথবা ধন সম্পদের ক্ষেত্রে ভাঙচুর করা, আগুন লাগিয়ে দেওয়া, নষ্ট করা, চুরি ডাকাতি করা, লুটপাট করা, ছিনতাই করা ইত্যাদি, যেভাবে হোক মালধন নষ্ট করা। প্রাণের ক্ষেত্রে এর চাইতে বেশি মূল্যবান মুসলিমের প্রাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এসবকে হারাম করেছেন। এইসবের কোন একটিতে কেউ যদি লিপ্ত হয়, কোন একজন মানুষের যদি কোন মুসলিমের রক্ত বা কোন এমনকি মুসলিম নয় কিন্তু সেই ব্যক্তি আমাদের সাথে শান্তিতে বসবাস করে, আমাদের রক্তের পিপাসু নয়, আমাদেরকে খুন করতে চাই না, তারও রক্ত ওইভাবে হারাম যেভাবে মুসলিমের রক্ত হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, কেউ যদি অমুসলিম যার সাথে আমাদের চুক্তি রয়েছে যে তোমরা আমাদের হস্তক্ষেপ করবে না আর আমরা তোমাদের হস্তক্ষেপ করবো না, মুআহাদ যার সাথে আমরা চুক্তিতে আবদ্ধ, আন্তর্জাতিক চুক্তি হোক অথবা ব্যক্তি পর্যায়ে হোক, সামাজিক ক্ষেত্রে হোক আর রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, কেউ যদি এমন কোন অমুসলিমকে লাম ইয়ারা রায়াতাল জান্নাত, তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে। চিন্তা করেন, জান্নাতের সুগন্ধি পাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রক্তের, একজন আদম সন্তানের রক্তের অনেক মূল্য রয়েছে। এই রক্ত সম্পর্কে ফতোয়াবাজি করা অথবা হালকা মনে করা, কোন একটি অপরাধের কারণে মানুষের রক্তকে হালাল মনে করে নেওয়া, এটা বড় ফিতনা, সংশয়ের ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আনকাবুতের শুরুতে ইরশাদ করেছেন, 2 নম্বর 3 নম্বর আয়াত, আয়াত নম্বর 1 তো আলিফ লাম মিম আল্লাহ পাক বলেছেন বিচ্ছিন্ন অক্ষর। আল্লাহ পাক এরকম বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে মানব জাতিকে চ্যালেঞ্জ করেছেন যারা কোরআনে কারিমে বিশ্বাসী নয়, যারা আল্লাহ পাকের দিনে বিশ্বাসী নয়, তাদেরকে কোরআনে কারিম বিশ্বাস করো, আর না হলে এই যে অলংকার পূর্ণ বাণী তোমরা রচনা করে নিয়ে আসো, যদি মনে করে যেটা মানব রচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত। আর কখনো তা পারবে না। কোরআনে কারিমে 3টি জায়গায় এইভাবে চ্যালেঞ্জ করা হয়েছে, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার প্রতি আমি নাযিল করেছি তাতে যদি সন্দিহান হও তোমরা যে এটা আল্লাহর প্রদত্ত নয়, আল্লাহর বাণী নয়, ফাতু বিসূরাতিন মিসলি, তো এরকম সূরা নিয়ে আসো। জিন মানুষ বলছে সবাই যদি একত্রিত হয়ে যায় তবু আয়াতুন মিসলি, কোরআনের মতো অলংকার পূর্ণ, অর্থপূর্ণ, হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ বাণী বিধান সারা বিশ্বের সমস্ত মানুষ জিন একত্রিত হলে নিয়ে আসতে পারবে। আল্লাহ পাক রব্বুল তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আল্লাহ পাকের পরীক্ষা শুরুতে বলেছি, ভালো মানুষদের জন্য বিপদ আপদ, ঝুঁকি, দুনিয়ার অশান্তি হচ্ছে ফিতনা, মানে পরীক্ষা। এই পরীক্ষায় দিনের উপর অটল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আরো বেশ কিছু গুণের প্রয়োজন রয়েছে একজন মুসলিমের। আর যারা গুনাহে জড়িত, পাপে, বেদিন, বেপরোয়া, মুসলিমদের খুন সম্পর্কে, অথবা বেদিন না হইলেও মুসলিম হইলেও পাপিষ্ট, বিভিন্ন গুনাহে লিপ্ত, বিদআতপন্থী, বিদআতের সংশয় রয়েছে, অথবা কুপ্রবৃত্তির রোগ রয়েছে অন্তর, ধন সম্পদের আসক্তি, নারী জাতির ফিতনায় পড়ে আছে, নারী পুরুষের ফিতনায় পড়ে আছে, এরকম যারা পাপিষ্ট গুনাহগার, তাদের জন্য ফিতনা হচ্ছে শাস্তি, আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস,
মানুষ কি এরকম ধারণা রাখে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে জাতিতে শুধু মুখে মুসলিম হয়ে গেছি বাস যথেষ্ট, ছেড়ে দেওয়া হবে, মুসলিম হলেই পার পেয়ে যাবে, মুসলিম হলেই দুনিয়া তার ধন্য সুখী আর আখেরাতেও সুখী, আর তার কোনো দায় দায়িত্ব নেই, তাদের ওপর কোন রকমের পরীক্ষা আসবে না, তাদের ভুল ভ্রান্তির কারণে তাদের ওপর কোনো আযাব শাস্তি আসবে না, ওহুম লা ইফতানুন, তাদের উপর ফিতনা আসবে না, কত লোক হলে তাদেরকে পরীক্ষা করা হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে চরম পরীক্ষা করা হয়েছে। আর অসৎ লোক গুনাহগার হলে নিজের আত্মসমালোচনা করেন, গুনাহ যদি থাকে তাহলে জানতে হবে যেগুলি আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন সব আযাব শাস্তি দিয়ে মানুষের সংশোধন করাতে চান। কারো বিদআত আছে, শিরক আছে, কারো ইসলাম সম্পর্কে তার ভুল ব্যাখ্যা তার কাছে আছে, যার ফলে এরকম বিপদ আপদ এসছে, অথবা বিধিহীন বিধর্ম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জালেমকে দিয়ে আরেক জালেমকে শাস্তি দিয়ে থাকে। আল্লাহ কোরআনে কারীমের একটি আয়াতের সাথে করেছেন, সূরা আনামের আয়াত, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'যায যালিমিনা বা'যাম বিমা কানু ইয়াকসিবুন। অনুরূপ ভাবে আল্লাহ পাক বলছেন, নুআল্লি বা'যায যালিমিন, কতক জালেমকে আমি চাপিয়ে দিই অন্য জালেমদের উপর, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, পাপের কারণে। তাহলে মানুষের অন্যায়ের কারণে এক জালেমকে আরেক জালেমের উপর, গ্রামে এক ফ্যামিলির আরেক ফ্যামিলির সাথে ঝগড়া বিবাদ, একজন বড় জালেম বা বেশি শক্তিশালী, আর একজন দুর্বল। দুর্বল সেও জালেম ছিল, হয়তো যে কোনো ক্ষেত্রে জালেম হোক, তার চাইতে দুর্বলের উপর জালেম, তার চাইতে অনেকে দুর্বল হতে পারে, তাদের উপর জালেম, অথবা আল্লাহ পাকের হকের ক্ষেত্রে জালেম, ইবাদত বন্দেগী আকীদার ক্ষেত্রে জালেম। আকীদার ক্ষেত্রে জালেম হচ্ছে শিরকি আকীদা, বিদআত করে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ঘাটতি, 5 ওয়াক্ত নামাজ নেই, হিজাব নেই, পর্দা নেই, পর্দা, এগুলো জুলম, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম। আর আজকালকার মানুষ মনে করে জালেম মানে যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করলে জুলম হয়, মানুষ গরু ছাগলের উপর জুলম করলে অত্যাচার হয়। আর পশ্চিমা দেশের মানুষেরা তো এটা আরো বেশি মনে করে, মানুষের জুলুম করলে অত অত্যাচার হয় না, যত গরু ছাগল আর কুকুর শৃগালের উপর অত্যাচার করলে জুলুম হয়। যারা ইহুদি নাসারা একটা কুকুর যত যত্ন করে, তাদের কাছে একজন মানুষ যদি তাদের মতের বিরোধী হয়, তাদের আদর্শ বিরোধী হয়, তার জান বা তার অধিকারের মূল্য তাদের কাছে তেমন। কিন্তু একটা কুকুর ছাগলের মূল্য তাদের কাছে অনেক বেশি। এটা কি মনে করে যে জুলম? এটা অবশ্যই জুলম। আমার একটি আলোচনা আছে পশু প্রাণীর অধিকার, পশু পাখির অধিকার। পশু পাখির অধিকার ইসলামে আছে, এবং ইসলামে প্রথম পশু পাখির অধিকার দিয়েছে মানুষের এসব আইন রচনার পূর্বে, অনেক আগে দিনে ইসলাম অধিকার দিয়েছে। একজন মানুষ একটা বিড়ালকে কষ্ট দিলে, বিড়াল মারা গেলে জাহান্নামে যায়, আর আরেকজন মহিলা একটি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট প্রমাণ করে যে পশু পাখির উপর জুলম অত্যাচার হলে তার জন্য দুনিয়াতে শাস্তি পেতে হবে, আখেরাতে শাস্তি পেতে হবে। আর তার চাইতে বেশি শাস্তি পেতে হবে যদি মানুষ মানুষের উপর জুলম করে, বিশেষ করে আল্লাহর নেক বান্দাদের উপর, মুসলিমদের উপর কেউ জুলম অত্যাচার করে। আল্লাহ পাক এক জালেমকে দিয়ে আরেক জালেমকে শাসন করেন, দমন করেন। তবে যেই জালেম বর্তমানে আজকে শক্তিশালী, খুব শীঘ্রই হয়তো দুনিয়া জানতে পারবে যে এমন একটা সময় আসবে তখন তারা হয়তো মজলুম, নির্যাতিত হবে। এটা মানব জাতির ইতিহাস প্রমাণ করে। আজকে থেকে 5 বছর আগে যে ব্যক্তি জালেম ছিল, সে আজকে মজলুম, নির্যাতিত। তারা জুলুম করেছে 5 বছর, 7 বছর, 10 বছর আগে, হয় উদাহরণস্বরূপ ধরে নেন, সেই কোনো জায়গায় ধরেন, আজকে তারাই নির্যাতিত, মজলুম, তাদের উপর জুলুম করা হচ্ছে। আজকে যারা জালেম জুলুম করছে,
কোনো বিচিত্র নেই যে 5 বছর 10 25 50 বছর পরে এই দুনিয়াতেই হয়তো জুলমের শিকার হবে, তার মজলুম হবে, নির্যাতিত হবে, হাই 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 করবে, হাই কি করলাম, আর সংশোধনের সময় আর না হলে মৌতের সাথে প্রত্যেকের দুনিয়ার হিসাব নিকাশ শুরু হবে। এতে কোন পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত হিসাব নেবেন, জবাবদেহি করতে হবে রব্বুল আলামিনের সামনে, এর কোন সন্দেহ নেই। মৃত্যু মুখে পতিত হলেই কিয়ামত শুরু হয়ে যাবে, এতে কোন সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসৎ লোক যদি মারা যায়, খারাপ লোক মারা যায়, তারপরে তার মরে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালমন্দ করতে নিষেধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন। কারণ একটা লম্পট চরিত্রের লোক মারা যায়, কেউ যদি বলে লোকটা ব্যভিচারকারী ছিল, লম্পট ছিল, চরিত্রহীন ছিল, মহিলা ভালো ছিল না, এই লোক সুদখোর ছিল, ঘুষখোর ছিল, এই লোক বেনামাজি ছিল, এই লোক তাগুত শয়তান ছিল, এই নেতা বড়ই ছিল, বড়ই জালেম ছিল, দেশের জন্য অশান্তির কারণ ছিল, ইত্যাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলতে নিষেধ করেছেন। ওই জালেমের বা ওই গুনাহগারের, ওই বদ চরিত্রের মানুষের মৃত্যুর পরে লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিকে গালমন্দ করিও না। এর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু কাদ আফযা ইলা মা কাদ্দাম, কারণ যা আল্লাহর কাছে কর্ম পাঠিয়েছে সেই পর্যন্ত সে পৌঁছে গেছে। যে কর্ম পাঠিয়েছে, ভালো পেয়ে থাকে, ভালো পেয়ে গেছে, বাধা দিতে পারবে না। আর যদি মন্দ করে গিয়ে থাকে, যথেষ্ট পেয়ে গেছে, মানে গালমন্দ করার কোনো ফায়দা নেই, আর কোনো যুক্তি নেই, যা করেছে পেয়ে গেছে। এ হচ্ছে মওতের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মানুষ মরে গেলেই যা করে পৃথিবীতে পেয়ে যায়, এটা হচ্ছে ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করা প্রত্যেক মুমিন মুসলিমের জন্য ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মারা গেলে গালমন্দ করতে বা তাদের সমালোচনা করতে, তাদের দোষগুলি তুলে ধরতে নিষেধ করেছেন। ওর পিছনে আরেকটি কারণ অন্য হাদিসে বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাতুযু বিহিল আহইয়া, মৃত ব্যক্তিকে গালমন্দ করে যারা আত্মীয় স্বজন আপনজন জীবিত আছে তাদেরকে কষ্ট দিও না। সুন্দর কথা। একজন লোক মারা গেছে, ওর সমালোচনা করলেন, তার ছেলের আছে, মেয়েরা আছে, জানতে পারলো, তার বংশধর আছে, জানতে পারলো, তার ভক্তরা আছে, দলের লোকেরা আছে, জানতে পারলো, জানার পরে কষ্ট পেল, মনে কষ্ট পেল। কষ্ট পেয়ে যদি দুর্বল হয় তাহলে কষ্ট, অন্তরে কষ্ট নিয়ে বিদ্বেষ আর শত্রুতা নিয়ে থাকলো। আর যদি সবল হয় তো ছেড়ে দেবে, চলে দেবে, আপনাকে কষ্ট দেবে, আপনাকে দংশন করবে, লাভ নেই। মৃত ব্যক্তিকে গালমন্দ করে লাভ। বলছিলাম মানুষের মতের সাথে সাথে দুনিয়াতে যা করে যাবে তা পেয়ে যাবে। জালেম জুলম করে কখনো রেহাই পাবে না, যে কোনো ধরনের জালেম হোক। সুতরাং আমরা যেন নিজেরা সবসময় জুলম থেকে বেঁচে থাকি। আমাদের দ্বারা কারো উপরে যেন কথার দ্বারা, কাজের দ্বারা, ইশারা ইঙ্গিতে জুলম না হয়। আল্লাহ পাক যেন আমাদের, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, মানুষের পরীক্ষা হবেই হবে, মানুষের উপর তাদের ভুল ভ্রান্তির জন্য শাস্তি হবেই হবে, ফিতনা হবেই হবে। কারণ এটা হচ্ছে প্রাচীন ইতিহাস। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন নিঃসন্দেহে এদের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মক্কায় যারা নির্যাতিত, তাদের সম্পর্কে প্রথম বলা হচ্ছে, আর যুগে যুগে যারাই এইরকম ফিতনার শিকার হবে, শাস্তির শিকার হবে, অথবা পরীক্ষায় পড়বে, আল্লাহ বলছে এর পূর্বে অনেক লোককেই আমি পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বের লোকদেরকে আমি পরীক্ষা করেছি। আর এই পরীক্ষার মাধ্যমে আমি ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু, আর অবশ্যই অবশ্যই আল্লাহ পাক জানেন এর মাধ্যমে, মানে প্রকাশ করে ফেলেন। আল্লাহ তো সবকিছু জানেন, কিন্তু বাস্তবটা প্রকাশ করে ফেলেন যে কারা সত্যবাদী। পরীক্ষার মাধ্যমে ফুটে ওঠে যে এরা সত্যি দিনের উপর অটল, সুখে দুঃখে সুখে সবসময় দিন ছাড়েনি। আল্লাহ পাকের তাওহীদ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নামাজ, আল্লাহর দিন মেনে চলা, এই পথ থেকে সরে যায়। জুলুম অত্যাচার করেনি, কেউ জুলুম করছে সেজন্য আমিও জুলুম করব,
কেউ এক ধরনের জুলুম করছে, আমি আর এক ধরনের জুলমে লিপ্ত হব, তাহলে সত্যবাদী নাই। আল্লাহ পাক অবশ্যই জানবেন এর মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে সত্যবাদীদেরকে। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর অবশ্যই জানবেন মিথ্যাবাদীদের। তারা মিথ্যাবাদী আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের উপর থাকার ক্ষেত্রে, দ্বীন মেনে চলার ক্ষেত্রে। মানুষ বিভিন্ন কারণে ফিতনায় নিমজ্জিত হয়, এসব কারণকে যথাসাধ্য এড়িয়ে চলতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে দ্বীন সম্পর্কে অজ্ঞতা। দ্বীন সম্পর্কে অজ্ঞতা, কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, ইসলামের বিধিবিধান জানে না, আবেগে কথা বলা, আবেগে রাস্তায় বেরিয়ে পড়া, আবেগে কোনো পদক্ষেপ নেওয়া, এগুলি হচ্ছে ফিতনায় পড়ার কারণ। অতিরঞ্জন, বাড়াবাড়ি, এগুলি হচ্ছে বিভিন্ন রকমের ফিতনায়, বিপদ আপদে, বালা মুসিবতে অথবা পরীক্ষায় পড়ার কারণ। যথাসাধ্য ফিতনাকে এড়িয়ে চলতে হবে। আজকে শুধু কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি কয়েকটি দিক আলোচনা করব যে ফিতনা প্রত্যেক যুগে রয়েছে, এই ফিতনা থেকে বেঁচে থাকবেন কি করে বা বাঁচার উপায় কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিভিন্ন রকমের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করেছেন, এবং প্রত্যেক নামাজে আত্তাহিয়াত, তাশাহুদ এবং তারপরে সালাত ইব্রাহিমী, দরুদ যেটা বলি আমরা, এরপরে যেসব দোয়া মাসুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়া পড়েছেন, তার মধ্যে একটি দোয়া ছিল বেশ কয়েকটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এইসবের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন এবং আশ্রয় চাইতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফিতনা থেকে আশ্রয় চাওয়ার জন্য তাগিদ করেছেন, প্রকাশ্য হোক ফিতনা অথবা গোপনীয় হোক। অনেক সময় প্রকাশ্য ফিতনা নয়, হয়তো মারপিট নয়, লড়াই নয়, কোন রকমের বাহ্যিক কিছু দেখা যাচ্ছে না, কিন্তু অন্তরের ফিতনা, মুমিন মুসলিম কাফের হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কুফরের ফিতনা, শিরকের ফিতনা। মুমিন মুসলিম শিরক বিদআত ছিল না, কোন পরিবারে শিরক বিদআত শুরু হইল, শিরক বিদআতের শিকার হয়ে গেল। বাপ মা ছিল নামাজি ধার্মিক, মেয়েরা বেহায়া বেদিন বেনামাজি হয়ে গেল। ইমান এবং আমলের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ। আর গোপন ফিতনা, সব ফিতনা থেকে পানা চাইতে বলি। এই মর্মে দুই একটি হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফারাগ আহাদুকুম মিনাত তাশাহুদিল আখির, তোমাদের যে কোনো মানুষ যখন শেষ তাশাহুদ থেকে ফারিগ হবে, মানে পড়া শেষ হবে, শেষ তাশাহুদ 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট, যেমন মাগরিব নামাজ, ইশার নামাজ, যোহর আসর, শেষ তাশাহুদ। আর যেগুলো 2 রাকাত বিশিষ্ট নামাজ, তাতে একটি তাশাহুদ, সেটা হচ্ছে শেষ তাশাহুদ। এক কথায় শেষ তাশাহুদে, শেষ তাশাহুদে ফালিয়াতাআওয়াজ বিল্লাহি মিন আরবা, 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে, মানে আশ্রয় কামনা করবে। মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে। অন্য হাদিসে রয়েছে মিন ফিতনাতিল কবর, কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা, কবরে যেমন কান্নাকের প্রশ্ন হবে আর যেন উত্তর দিতে পারে। ফিতনা মানে কবরের আযাব, আযাবের অর্থও রয়েছে মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে। তাহলে একজন মানুষের লাইফ হচ্ছে 60 বছর, 70 বছর, প্রত্যেক দিন যে কোনো ফিতনার সম্মুখীন হইতে পারে। ফিতনাতুল মাহিয়া, সারা জীবনের ফিতনা, বহু ফিতনা রয়েছে। কত লোক যৌবনকালে স্কুল লাইফে ফিতনায় পড়েছে, কোন যুবক যুবতীর ফিতনায় পড়েছে, কোন যুবতী যুবকের ফিতনায় পড়েছে, কেউ কলেজ লাইফে গিয়ে ফিতনায় পড়েছে, কেউ ফিতনায় পড়েছে খারাপ সাথীর সঙ্গে, রেজাল্ট খুব ভালো ছিল কিন্তু খারাপ সঙ্গী পাওয়ার পরে বাটমার হয়ে গেছে। যে ক্লাসে ফার্স্ট হইতো সেই ছেলে কোন কাজের হইতে পারে, যার সম্পর্কে বাপ মাও বড় আশা রাখছিল,
সমাজের লোক দেখতো গোটা স্কুলে এত সুন্দর পড়াশোনা হয়, এই স্কুলে ফার্স্ট হয়, এই ছেলে ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, মাদ্রাসায় পড়লে এই ছেলে বড় আলেম হবে। দেখা গেল কিছু হতে পারে ফিতনায় পড়ে। ফিতনাতুল মাহিয়া হচ্ছে জীবনের ফিতনা। অনেকে বিদেশে এসে ভালো স্যালারি পেয়েছে, আসার পরে বিভিন্ন রকমের ফিতনায় পড়েছে। এমন পাপের ফিতনায় পড়ে গেল, খুনের কেসে পড়ে গেল, না হয় নারী কেসে পড়ে গেল, আর কোন কেসে পড়ে গেল, আর দিয়ে আর কি হবে, কিছুই না, চলে গেল। মান ইজ্জত নষ্ট করলো, আর যে আশা আকাঙ্ক্ষা রাখছিল অথবা তার পরিবার বাপ মা রাখছিল, কিছুই হলো না। ফিতনাতুল মাহিয়া, সুবহানাল্লাহ। এই মানুষের জিন্দেগির ফিতনায়, এই জীবনের ফিতনায় পড়ে কত বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজের শাহুদে মিন ফিতনাতিল মাহিয়া, জীবনের ফিতনা থেকে আশ্রয় চাইতে বলেছেন। ওয়াল মামাত, আর মৌতের ফিতনা থেকে, মানে মৌতের মুহূর্তে কোনো ফিতনায় না পড়ে। অনেক লোকই আছে জীবনের প্রথম দিকে হয়তো ভালো কাজ করলো, ভালো পরিবেশে ছিল, কিন্তু পয়সার লোভ না সামলাতে পেরে এমন এলাকায় চলে গেল, এমন জায়গায় চলে গেল, সেখানে গিয়ে আর ইমান আমল রক্ষা করতে পারল না। সারা জীবন সুদ খায়নি, কিন্তু ছেলে মেয়ের বিবাহ শাদী হওয়ার পরে, ছেলে মেয়ে বড় হওয়ার পরে, ছেলে মেয়েকে পড়াইতে হবে, ছেলে মেয়ের জন্য একটা বাড়ি করে যেতে হবে, তার জন্য সুদে লিপ্ত হয়ে গেল, সুদের ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা এই পরিবারের বিরুদ্ধে। যারা সুদ খায়, যারা সুদ খাওয়ায়, সুদের উপর টাকা নেই অথবা দেই, তা জানু বিহারবি মিনাল্লাহ ওয়া রাসূলি। দেখলেন ধন সম্পদের ফিতনায় পড়ে শেষ শেষ জীবনটায় নষ্ট করলে, ইমানি জীবনের সাথে মত হলো না। ঠিক মতের মুহূর্তেও ফিতনা রয়েছে। অনেক সময় শেষ অবস্থায় মাঝে মধ্যে হয়তো পাপ টাপ হয়, অথবা আগে হইতো না, কিন্তু শেষ মুহূর্তে একেবারে গুনার অবস্থায় মারা গেল। অনেকে শিরক করে, কুফরি করে মারা যাচ্ছে। অনেকেই মতের সময় ভালো তৌফিক পেল না, পারিপার্শ্বিক অবস্থার কারণে বিলীন হয়ে মারা গেল। সারা জীবনটা অনেক ভালো ছিল, কিন্তু শেষ জামানায় খুব খারাপ অবস্থায় মারা গেল, কুফরির অবস্থায় মারা গেল। এরকম ঘটনা আরব দেশগুলিতে শোনা যায়, তাহলে পশ্চিমা দেশে তো হতেই পারে। মতের সময় গাড়িতে যাচ্ছিল, দুর্ঘটনা, আর গান চালিয়ে রেখেছে, গান চালিয়ে রেখেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে মতের মুহূর্তে, শেষ অবস্থায়। লোকেরা দৌড় দিয়ে চলে এসছে, বলছে একবার কালিমা পড়ে না, কালিমা পড়ে নাও। বলছে না, আমি পড়বো না। ওই যে গানটা শুনছিল, সেই গানটা বারবার করে রিপিট করছে, আবৃত্তি করছে। সুবহানাল্লাহ। মতের ফিতনা, কালিমা তাইয়্যিবা পড়া তৌফিক হলো না। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। আমিন শারিল মাসিহিদ দাজ্জাল, এবং মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে বা অনিষ্ট থেকে। অন্য রিওয়ায়াতে রয়েছে মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে। আজকাল মানুষ মানুষের ফিতনাতে যদি অশান্তির শেষ না থাকে, হাই হাই করছে, কি করব কি করব। তাহলে এই কানা দাজ্জাল যখন আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের বড় লক্ষণ, তখন কি ধরনের ফিতনা হবে। আর এই দাজ্জালের অনুসারী অধিকাংশই মহিলারা হবে। কত বড় ফিতনা হবে নারী জাতির। দাজ্জাল প্রত্যেক শহরে প্রবেশ করবে, একমাত্র মক্কা মদিনা ছাড়া। তাহলে সারা বিশ্বের অবস্থা কি? ভালো ভালো মানুষের ইমানকে কেড়ে নেবে, কুফরি অবস্থায় মারা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। অনেকে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় কামনা করলেও এটা হাস্যকর মনে করে, এটা বড়ই অজ্ঞতা। কখন দাজ্জাল আসবে আর না আসবে। অথচ হতে পারে আপনার লাইফে, আমাদের এই সময় চলে আসতে পারে, হঠাৎ করে চলে আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় লক্ষণগুলি যখন শুরু হবে, বড় দ্রুত সবগুলি চলে আসবে। সুতরাং এটাকে কখনো হাস্যকর মনে করবেন না বা দূরে মনে করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যদি দাজ্জালের ফিতনা থেকে পানা চান, নিজে চেয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে পানা চাইতে বলেছেন, আশ্রয় কামনা করতে বলেছেন, তাহলে আজকে এত বেশি ফিতনা
মাথা উঠিয়েছে যে দাজ্জালের সময় মনে হয় ঘনিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'আওয়াযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করো সমস্ত ফিতনা থেকে, মা যাহারা মিনহা, তা প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি চ্যাপ্টার রয়েছে কিতাবুল ফিতান, আর তাতে বলছেন বাবুন মিনাদ দ্বীন আল ফিরার মিনাল ফিতান। দ্বীন ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল ফিরার মিনাল ফিতান, ফিতনা থেকে পলায়ন করা। যেখানে ফিতনার জায়গা, আপনার জানের ফিতনা, মালের ফিতনা, ইমানের ফিতনা, আমলের ফিতনা, পাপে লিপ্ত হইতে পারেন, অন্যায় লিপ্ত হইতে পারেন, ক্ষতিগ্রস্ত হবেন অথবা অন্যকে ক্ষতিগ্রস্ত, আল ফিরার, সেখান থেকে পালান। আল ফিরার মিনাল ফিতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন। মানুষের অন্তর কখন যে কোন দিকে পাল্টিয়ে যায়, আর অন্তরের পরিবর্তন হয়ে যাওয়া খারাপের দিকে, এটা সবচেয়ে বড় ফিতনা। পাপের দিকে চলে যাওয়া ভালো দিক থেকে, তৌহিদ থেকে শিরকের দিকে চলে যাওয়া, ঈমান থেকে কুফরির দিকে চলে যাওয়া। সৎ অন্তর ছিল, ভালো মন নিয়ে চলাফেরা করতেন, খারাপের দিকে চলে যাওয়া অন্তরে এটা দ্রুত হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাইন মিন আসাবির রহমান ইউসাররিফুহা হাইসু ইয়াশা। আদম সন্তানের কলব, দিল, হার্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দয়াবান, তার আঙ্গুলে, দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে আদম সন্তানের হৃদয়। যেইভাবে আল্লাহ চান উল্টে পাল্টে দেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, আল্লাহুম্মা সাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, তুমি অন্তরগুলির পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। অন্য রিওয়ায়াতে রয়েছে সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো। হাদিস সহিহ মুসলিম। সুতরাং ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। জুলম অত্যাচার যদি মানুষের উপর হয়, তো সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুমিন আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লাহ পাকের কাছে দোয়া করার তৌফিক হয় না। অনেকে বিদআতি কাজ করে, অনেকে বিদআতি কাজ করে। জুলুম হয়েছে, রোজা রাখছে, রাখা ইবাদতের নিঃসন্দেহ, কিন্তু জুলুম হয়েছে বলে দলে দলে রোজা রাখবেন, এ কোথায় করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর ধরে মক্কা ছিলেন, তারপরে সাহাবায়ে কেরামদের জামানায় বড় বড় জুলুম হয়েছে। কোথায়? সম্মিলিত সব রোজা, সবাই রোজা রাখো, সবাই সভ্যদারি করো, এগুলো কোথায় আছে? নবী করিম সাল্লাল্লাহু কুনুতে নাজিলাত 70 জন সাহাবায়ে কেরামকে যখন শহীদ করে দিয়েছিল ধোঁকা দিয়ে কাফেররা, 1 মাস ধরে ফজরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য দোয়া করেছেন আর কাফেরদের উপর অভিশাপ বদ্ধ করেছেন। জুলুম অত্যাচারের সময় এই দোয়াগুলি কেন করেন? যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে সুন্নতের আমল আছে, সিরিয়ায় জুলুম অত্যাচার হচ্ছে, এখানে ফজরের নামাজে কুনুতে নাজিলা হচ্ছে। এই শরীয়ত সম্মত এইগুলি কাজ না করে বেদাতি কাজ করে, আর না হলে অন্যায় কাজ করে। আমাদের মারছে আমরাও মারব, আমাদের ক্ষতি করছে আমরাও ক্ষতি করব, এগুলো অমুসলিমরা শিখিয়েছে। এগুলো দিন ইসলাম শেখায়নি, কোরআন এবং হাদিসে এসব জিনিস শেখানো হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরতে বলেছেন। জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করুন, এবং আমাদের জন্য কোরআন সুন্নাহ পালন করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তার আদর্শ, যে তারা কিভাবে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন হাদিসকে বুঝেছেন,
স্বাধীনভাবে নাই যে যা ইচ্ছা তাই একটা আয়াত নিলাম, একটা হাদিস নিলাম আর নিজের মোতাবেক হয়েছে চলো, এটা নয়। এই আয়াতগুলি, এই হাদিসগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কিভাবে বুঝেছেন, তাবেঈনরা কিভাবে বুঝেছেন, আইম্মায়ে কেরাম কিভাবে বুঝেছেন, সেইভাবে কোরআন সুন্নাহকে মজবুত করে ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারাই তোমাদের বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, খুব বেশি মতবিরোধ দেখবে, বিভিন্ন রকমের দলাদলি দেখবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, সুতরাং আমার আদর্শকে মজবুত করে ধরবে আর খোলাফায়ে রাশিদিন আল মাহদিন যারা হেদায়েত প্রাপ্ত তাদের আদর্শকে মজবুত, তামাসসাকু বিহা, তা মজবুত করে ধারণ করবে। ওয়া আদু আলাইহি বিন নওয়াজিজ, তাতে কামড় দিয়ে ধরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর নতুন নতুন কাজ থেকে বেঁচে থাকবে, ধরবেন না। ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে অন্য পথে যাওয়াই হচ্ছে এক বড় ঈমান আমলের জন্য ফিতনা, ধর্মীয় জীবনে ফিতনা। ফিতনা থেকে বাঁচতে হলে কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরতে হবে। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রজ্জুকে মজবুত করে ধরো আর বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় বড়ই জুলম অত্যাচার করে শহীদ করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অন্যায় সমালোচনা করেছিল সেই বদ প্রকৃত মানুষরা, অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে এই ক্ষমতা ছিল যে তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিত। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে তারা বারবার করে অনুমতি চেয়েছিলেন যে ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু অনুমতি দেন এদেরকে একেবারে শেষ করে দিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার একজনের রক্ত দেওয়া হাজার হাজার মানুষের রক্ত প্রবাহিত হওয়ার তুলনায় অনেক ভালো। তারা তো একজনের রক্তের পিপাসু, যাক একজনের রক্ত যাক, জালেমরা একজনকে চাই না। আর তোমরা যদি এই জালেমদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে এসেছে তাদের বিরুদ্ধে বেরিয়ে পড়ো, তাহলে হাজার হাজার তারাও মুসলিম, যদিও গুনাহগার পাপিষ্ঠ মুসলিম, অন্যায় করতে এসেছিল, তাদেরও রক্তপাত হবে আর তোমাদের রক্তপাত হবে। আমি চাই না যে মুসলিমরা আপোষে এইভাবে লড়াই করুক, মারপিট করুক আর দুই পক্ষ থেকে মুসলিম খুন, দুই পক্ষ থেকে মুসলিম খুন হওয়া, এটা একটা বড় ফিতনা আজকাল উম্মতে মুসলিম মুসলিমকে। কুফরি শক্তিগুলি এমন ভাবে মুসলিমদেরকে লড়িয়ে দিচ্ছে যে তারা আপোষে লড়তে থাকে, আপোষে মারামারি করতে থাকে। আর এই মুসলিম পাগলরা অধিকাংশই এই বিষয়টাকে বোঝার চেষ্টা করছে না। আমরা শত্রুদের ষড়যন্ত্রের চেষ্টা, শত্রুরা আমাদেরকে নিয়ে হাসছে, তামাশা দিচ্ছে। ফিতনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক যারা ধৈর্য ধরে তাদের সাথে রয়েছে। যে ব্যক্তি ধৈর্য ধরবে সেই ব্যক্তি অন্যের উপর অন্যায় করবেন, অন্যের উপর অন্যায় করবেন না। আর অন্যের ক্ষেত্রে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ন্যায্য হক চাইবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে তোমরা তোমাদের উপর যদি অন্যের কারো হক থাকে সেটা আদায় করে দাও, আর তারপর আল্লাহর কাছে ন্যায্য হক চাই। কোম্পানিতে চাকরি করছেন, কোম্পানি ঠিকভাবে বেতন দিচ্ছে না, সুতরাং কোম্পানির মাল সামান চুরি করো অথবা ভাঙচুর করো, ক্ষতিগ্রস্ত করে কোম্পানিকে ডাউন করে, ইসলামিক তরিকা। জালেম জুলুম করেছে, ওটা ডিউটি লাগানো হয়েছে, এই ডিউটিতে চুক্তিতে এসছো, সুতরাং সেটা আদায় করে দাও আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ন্যায্য হক চাও। আর বৈধভাবে কোরআন সুন্নাহ মোতাবেক যতটা তলব করা যায় ন্যায্য হক
ততটা তাদের কাছ থেকে তলব কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতে বলছেন এবং কোরআনে কারিমে ধৈর্যের বড়ই ফলের কথা বলা হয়েছে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, তারা যে ধৈর্য ধারণ করেছিল তার বিনিময় স্বরূপ আজকে আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। ধৈর্যের বড় বদলা রয়েছে। ধৈর্য দুনিয়াতেও ধৈর্যের বড়ই সুন্দর ফল রয়েছে, কিন্তু প্রথম দিকে মনে হয় যে আমি যেন দুর্বল হয়ে পড়লাম, আমি কাপুরুষ হয়ে গেলাম। আর লোকেরাও হয়তো বলবে যে এই লোকটা কিরে এইভাবে মার খেয়েও থেকে গেল, এইভাবে জুলুম বরদাস্ত করে থেকে গেল, এর শরীর রক্ত নাই নাকি? না, এইসব কথাই আবেগী হবেন না, বরং শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের উত্তম বদলা দেবেন। যেমন আল্লাহ বলেছেন অবাশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অবাশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ পাক বলছেন যে ইসবিরু ওয়াসাবিরু, নিজে ধৈর্য ধারণ করো তোমরা, ওয়াসাবিরু অন্যদেরকে ধৈর্য ধারণ করতে বলো, ওয়ারাবিতু আল্লাহর রাহে অটল থাকো, ওয়াত্তাকুল আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পাবে। সূরা আলে ইমরানের আয়াত, এটি হচ্ছে শেষ আয়াত, আয়াত নম্বর 200। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি হাদিস শোনাই, তারপরে আমরা আলোচনা শেষ করছি। বলছেন ইন্নামা ওয়ারাইকা আইয়ামুস সাবর, নিশ্চয় তোমাদের পরবর্তীকালে ধৈর্যের যুগ আসবে, ধৈর্যের দিন আসবে, ধৈর্যের যুগ আসবে। ওমাই আমলে বড়ই জুলম অত্যাচার হয়েছে, সাহাবায়ে কেরামরা ধৈর্য ধারণ করে। আস-সাবরু ফিহি মিসলু কাবজিন আলাল জামরি, বলছে ধৈর্য ধারণ করা সেই যুগে এমন হবে যেমন হাতে আগুন নিয়ে থাকা। লিল আমিলি ফিহি মিসলু আজরি 50 রাজুলান, লিল আমিলি ফিহি মিসলু আজরি 50 রাজুলান, যারা ওই ধৈর্যের যুগে ধৈর্য ধারণ করে ফিতনার যুগে আমল করবে, ইবাদত বন্দি করে নামাজ পড়বে, রোজা রাখবে, দিন পালন করবে, হিজাব, পর্দা। পশ্চিমা দেশে পর্দা করা কত যে জটিল, পশ্চিমা দেশে 5 ওয়াক্ত নামাজ পড়া টাইমে টাইমে কত যে জটিল, সেটা আপনারা আমার চাইতে বেশি বুঝতে পারছেন। এইরকম যদি ধৈর্য ধারণ করেন, দিনের উপর অটলতা অবলম্বন করেন, তাহলে একজন মানুষ আমল করে, একজন ভাই, একজন বোন 50 জনের নেকি পাবে। একজন, আপনি নামাজ পড়লেন আপনার প্রতিকূল পরিবেশ, আপনি হিজাব পর্দা করছেন আপনার প্রতিকূল পরিবেশ, যেখানে উলঙ্গ হয়ে চলাফেরা করে, অবাধ মেলামেশা, সেখানে হিজাব, যেখানে হিজাবের উপর ক্রিটিসাইজ, যেখানে কত রকমের চোখ মারামারি আর শয়তানি কথা, সেখানে আপনি ধৈর্য ধারণ করছেন যা পর্দার উপর, দিন পালন করার উপর, ছেলে মেয়েদেরকে ইসলামিক তালিম তরবিয়তের উপর, তাহলে 50 জনের সওয়াব পাওয়া যাবে। ইয়ামালুনা মিসলা আমালি, যারা এরকম আমল করে। 50 জন ওই মানে নিকৃষ্ট মানের মুসলিম নয়, তোমাদের মতো যারা আমল করবে ওই রকম আমল। তাহলে ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিনহুম, মানে ওই যুগে ফিতনার যুগে 50 জনের সমান নেকি পাবে নাকি? ফিতনার যুগে তো এমনি তো মানুষের কর্ম আমল কমে যাবে না, আজকাল দেখেন তাহাজ্জুদ পড়ার লোক কয়টা পাবেন? হ্যাঁ, তাহলে মানুষের আমল কমে গেছে। ফরজ নামাজে অনেকের ঘাটতি, ফরজ ইবাদত বন্দেগীতে ঘাটতি, ফরজ পর্দায় ঘাটতি। আল্লাহ পাক হিজাব পর্দা ফরজ করেছেন। ওই যুগের 50 জনের সওয়াব পাওয়া যাবে। জিজ্ঞেস করলেন সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজরু 50 মিনকুম, তোমাদের সাহাবায়ে কেরামের 50 জনের সওয়াব পাবে। হাদিসটি আবু দাউদে আছে, ইবনে মাজাহতে আছে, আর আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ হাদিস সহিহ বলেন। তাহলে ফিতনার যুগে যেই সময় পর্দা করা খুব মুশকিল, যে সময় তৌহিদ রক্ষা করা মুশকিল, চারিদিক কবর, মাজার পূজা, পীর পূজা, যেই সময় নামাজ কায়েম করা বড়ই জটিল, কেউ নামাজ পড়তে যায় না, 100-200 কাজ করে, কেউ যায় না, আপনি একাই নামাজ পড়তে যাবেন, দুনিয়া নিয়ে মেতে আছে। সেই সময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর উপর অটল থাকা, 50 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের আমলের, যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদের সমান সওয়াব পাবে বলেছে। জুবাইর বিন আদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা আনাস মালিক বাসরায় ছিলেন শেষ জামানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম।
আনাস মালিকের কাছে এসে বললাম ফাশাকাউনা ইলাইহি মানাল কামিনাল হাজ্জাজ, আমরা এসে কমপ্লেন অভিযোগ করলাম যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, বড় জুলুম অত্যাচার, অশান্তি, মানুষের রক্ত নিরাপদ নয়, এই জালেমের কবল থেকে কি করা যায়? ফাকাল আনাস মালিক প্রখ্যাত সাহাবী, তিনি ইসবিরু, ধৈর্য ধারণ করুন, কারণ ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযিনা ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু। বলছেন আনাস মালিক যে যেই যুগটা যাচ্ছে সেটাই ভালো, এরপরে যে যুগটা আসবে সেটা হবে বাদাহু শাররুম, এর থেকে খারাপ হবে। এটা মনে করিও না যে হাজ্জাজের মতো জালেমের পরে আরো ভালো যুগ আসবে। যেই যুগটা চলে যাচ্ছে সেটাই ভালো, যেটা আসছে যতই ভালো মনে করেন সেটা আরো খারাপ, আরো খারাপ হবে। হাত্তা তালকাউ রাব্বাকুম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ না হয়ে যাবে। সামিআতু মিন নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে যে যুগটা চলে যাচ্ছে সেটাই ভালো, আর যেটা আসছে সেটা আরো খারাপ। আপনি মুসলিম বিশ্বের অবস্থা আজকে থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে বা 25, 50, 100 বছর আগে যে জুলুম অত্যাচার ছিল সেই অবস্থাগুলি দেখেন, আজকে দেখেন, ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপের দিকে। হাজ্জাজ বিন ইউসুফ জালেম হলেও এই ব্যক্তি ভারতে ইসলাম প্রচারের জন্য, ভারত বিজয়ের জন্য সিন্ধু প্রদেশে মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছে। আর আজকালকার যতই চাকচিক্যময় কথা শুনেন আপনি শাসকদের কাছ থেকে, এই কাজে ভাবনা তাদের ইসলাম প্রচারের জন্য, ইসলামের দাওয়ার জন্য, ইসলাম লীগের জন্য কোথাও পাঠাচ্ছে, যাও ওই দেশে ইসলাম প্রচার করে আসো, ইল্লাহ মাহিমাল্লাহ। তবে আল্লাহ যার উপর দয়া করবেন, আলহামদুলিল্লাহ সৌদি আরবের খেদমত আছে, দাওয়াতের সারা বিশ্বে সৌদি আরবের দায়ী মোবাল্লিগ প্রত্যেক দেশে আছে। এরকমই কুয়েত, আলহামদুলিল্লাহ আমার যতটা জানা কুয়েত থেকে আলহামদুলিল্লাহ অনেক দায়ী আছেন সারা পৃথিবী যারা ইসলামের দাওয়াতের কাজ করছেন। তারপরে আর কোন দেশ দেখান তো দেখি যে সেখান থেকে ইসলামের দাওয়াতের জন্য সরকারি পর্যায়ে তাদেরকে পাঠানো হচ্ছে, যাও ইসলামের দাওয়ার কাজ করে। তো যত যুগ সামনে আসছে তত অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আর বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের যেন নিরাপদ রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফিয়াত তলব করতে বলেছেন। আফিয়াত মানে আল্লাহ নিরাপদ রকম, নিরাপত্তা দান কর। কুনুতের দোয়ার একটা অংশে এই বিষয়টি রয়েছে, আল্লাহুম্মা হাদিনি ফিমা হাদাইত ওয়া আফিনি ফিমা আফাইত। আল্লাহ যাদেরকে তুমি হেদায়েত করেছো তাদের মধ্যে আমাকেও শামিল করে, আমাকেও হিদায়াত করো, হেদায়েতের পথে রাখো। ওয়া আফিনি ফিমা আফাইত, যাদেরকে নিরাপদ রেখেছো তাদের দলে আমাকে শামিল করে আমাকেও নিরাপদ রাখো। ওয়াসালুল্লাহাল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা তলব করো, আল্লাহ হেফাজতে রাখো সব ফিতনা থেকে, জানের ফিতনা, মালের ফিতনা, ইমানের ফিতনা, ইবাদত বন্দেগীর ফিতনা, আকীদার ফিতনা, ধন সম্পদের ফিতনা, নারী জাতির ফিতনা। পুরুষরা দোয়া করেন আল্লাহ পাক যেন নারীদের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, বোনেরা দোয়া করেন, নারীরা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক শাহওয়াতের ফিতনা, কুপ্রবৃত্তির ফিতনা, শুবহাতের ফিতনা, সংশয়ের ফিতনা, সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম ভাই বোনদেরকে যে যেখানে আছেন আল্লাহ পাক যেন হেফাজত করেন, বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শায়েখ আপনাকে ধন্যবাদ করেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের কনফারেন্সের সাউন্ড স্পষ্ট এবং ক্লিয়ার ছিল, তো কোনো সমস্যা ছিল না, আল্লাহর মেহেরবানি। তো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়া ব্রাদার আনসিস্টার ইসলাম এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে জাস্ট স্মরণ করে দিচ্ছি যে কনফারেন্স শেষে ইনশাআল্লাহ আজকে আমাদের যে আলোচনাটা রেকর্ড হলো এবং গত রাত্রে যে আমাদের শায়েখ মুফতি রহমান মাদানীর ওই তাফসীরের আলোচনা ছিল সেটার রেফারেন্স নাম্বার এবং প্লেব্যাক নাম্বার বলে আরেকটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের মুসলিমরা যে ভূমিকা এখন নিল আর কি সরকারের বিরুদ্ধে, এটা কি সঠিক কিনা? জুলুম সম্পর্কে আজকের আলোচনা যদি ভালো করে শুনে থাকেন তো আশা করি স্পষ্ট যে জুলুম হতে পারে, নিশ্চয়ই জুলুম, কিন্তু জুলমের প্রতিরোধ জুলুম দিয়ে করা যায় না। আর এইভাবে রাস্তায় নেমে দুই পক্ষ থেকে মুসলিমরা খুন হচ্ছে, এটা ইসলাম সমর্থন করে না।
এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আর একজন দুইজনের প্রাণ যাওয়া 1000 জনের প্রাণ যাওয়ার চাইতে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মজলুম তাদের জুলুম দূর করুক, আর যারা জালেম তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। আমার আলোচনাতে আশা করি যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে বোঝার চেষ্টা করবেন যে তাতে বলা হয়েছে যে এরকম রাস্তাঘাটে বেরিয়ে এদিকে মুসলিমকে মারছে দুই পক্ষ থেকে, এটা কোনো মতেই জায়েজ নয় শরীয়তে। এগুলো পশ্চিমারা শিখিয়েছে, ওদিন আসার যাদের কাছে দিন ইসলাম নেই তারা শিখিয়েছে, দিন ইসলাম শিখাই না। আল্লাহ পাক এক কথায় সৎ লোকদের হেফাজত করেন, ভালো মানুষদের হেফাজত করেন, আর জালেমদেরকে অসৎ লোকদেরকে হেদায়েত দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, আমার আরেকটা প্রশ্ন ভাই, যে ব্লগাররা যে ইন্টারনেটে নবী রাসূলদের সম্বন্ধে যা তা লিখছেন বর্তমানে বাংলাদেশ থেকে, এবং তাদেরকে সরকার সহযোগিতা করছেন, তাদেরকে শহীদ ঘোষণা করছেন, তারপর এরা যে শাহবাগ চত্বরে মিছিল মিটিং করছে, এক্ষেত্রে এটার জন্য আমরা সাধারণ মুসলমানরা কি করতে পারি? এভাবে যে নবী রাসূলদের অবমাননা করে লিখছেন, সেটা নিয়ে গান বাজনা হচ্ছে, সেখানে সরকার সহযোগিতা দিচ্ছেন, সেখানে আমাদের কি করণীয়? আমাদের প্রথম করণীয় হচ্ছে যে যারা নাস্তিক, বেদিন, বিধর্মী, আল্লাহ সম্পর্কে বা আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে উল্টো পাল্টা কথা লিখছে, তাদের সম্পর্কে আমাদের দোয়া করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক। আর যদি তারা হেদায়েতের পথে না আসে, আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে ইসলামকে, মুসলিমদেরকে রক্ষা করুক, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করুক। দোয়া করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার অনুমতি দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্দুয়া দিয়েছেন, কাফের, ফাসিক, বেদিনদেরকে বদ্দুয়া দিয়েছেন। এক কাজ করেন। 2 নম্বর কাজ হচ্ছে প্রতিবাদ করা, লিখিত হবে। তারা শিরক কুফরি লিখছে বা আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে লিখছে, আপনারা লিখেন, দ্বীন ইসলামের কথা, তাওহীদের কথা লিখেন, এইভাবে অন্যায়ের প্রতিবাদ করেন। অন্যায়ের প্রতিবাদের 3টে স্তর আছে। একটা হচ্ছে বল প্রয়োগ করা। বল প্রয়োগ করা এটা হচ্ছে সরকারের কাজ। আমরা বল প্রয়োগ করে যারা এইসব অন্যায় কথা লিখছে বা বলছে তাদেরকে মেরে দিলাম, এতে ক্ষয়ক্ষতি বেশি হবে। সুতরাং এই পথটা আমাদের জন্য খোলা নেই, এই পথটা সরকারের সামনে খোলা আছে। সরকার তাদেরকে শাস্তি দিচ্ছে না, বা যদি না দেয় তাহলে কিয়ামতে এই সরকারকে আল্লাহ পকড়াও করবেন, যে কোনো সরকার হোক না। আর আমাদের কাছে 2টো স্তর বাকি আছে। একটা হচ্ছে মুখে, কথার দ্বারা বা লিখনের দ্বারা প্রতিবাদ করা, আর এটা আলহামদুলিল্লাহ আমরা করতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করে যে বেদিন, বিধর্মী যারা মুসলিম সমাজের মুনাফিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সর্বনাশ করেন। আল্লাহ পাক এদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহকে, দ্বীন ইসলামকে আল্লাহ পাক হেফাজত করেন। আর তার সাথে সাথে সর্বনিম্ন স্তর হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ অন্তর থেকে এই বেদিন, বিধর্মীদেরকে ঘৃণা করা, যারা ইসলামের বিরুদ্ধে লিখছে, রাসূলের বিরুদ্ধে লিখছে। ওয়াযালিকা আযাফুল ঈমান, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। সর্বনিম্ন স্তরে দুর্বল ঈমান হচ্ছে অন্তর থেকে শত্রুতা রাখা, ঘৃণা রাখা তাদের উপর। আর তাদেরকে শহীদ বলা, শহীদ বলার ইখতিয়ার একমাত্র আল্লাহ। কে শহীদ হলো না হলো এই কথা আল্লাহ বলবেন, কারণ এই শাহাদাতের মর্যাদা দানকারী আল্লাহ। মানুষ শহীদ বললে শহীদ হয় না, বরং কোনো মূল্য নেই মানুষের কথা, আল্লাহ পাক যদি শহীদ না বলেন। সুতরাং শহীদ ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক শহীদ বলবেন। শাহাদাতের সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে থাকে, মানুষ, সরকার এখতিয়ার রাখে না। জি, আসসালামু আলাইকুম ভাই। তাহলে কি এই যে আমরা যে আগে কিছু হাদিস শুনেছি যে হাত দিয়ে বাধা দেয়া, সব ওইরকম যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বাধা দেয়া, না হলে ঘৃণা করা, এই ব্যাপারটা তাহলে এখানে কি আসবে নাকি আসবে না? হাত দিয়ে বাধা দেওয়া যদি আপনার নেতৃত্ব থাকে, আল্লাহ পাক বলেন সৎ নেতৃত্ব নিয়ে আসুক, দেশে সারা বিশ্বে সৎ নেতৃত্ব আসুক, আর তাদের উপরে ফরজ হচ্ছে হাত দিয়ে মানে বল প্রয়োগ করে বাধা দেওয়া, এদেরকে পানিশমেন্ট দেওয়া, এই নাস্তিকগুলোকে, বিধর্মীগুলিকে। আমি বিধর্মী বলতে ওই নাস্তিকগুলোকে বোঝাচ্ছি। আমাদের অনেক ভাই হয়তো বুঝছেন যে বিধর্মী মানে অমুসলিম না। এই মুসলিম সমাজে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে লিখছে এরা হচ্ছে বিধর্মী। তো
এদের জানাজায় হাজির হওয়া জায়েজ নয়। যারা জানাজায় গেছে তারা নিঃসন্দেহে গুনাহগার। এদেরকে মুসলিম কবরস্থানে দাফন করা জায়েজ নয়। জি হ্যাঁ, এইসব এতেকাদ বিশ্বাস আমাদের রাখতে হবে। আর যেটা বললাম যে বল প্রয়োগের যে কাজটা সেটা সরকারের কাজ, রাষ্ট্রীয় পর্যায়ে। আর আপনার বাড়িতে আপনি বল প্রয়োগ করবেন, আপনার ছেলে মেয়েদের বল প্রয়োগ করবেন, স্বামী স্ত্রীর বল প্রয়োগ করবে। যদি এই ইসলামের বাইরে চলে যায়, অধীনস্থ ব্যক্তিদের বল প্রয়োগ করা যাবে। কিন্তু যারা আমাদের আন্ডারে নেই, আমাদের ক্ষমতা নেই যে সেখানে বল প্রয়োগ করবেন। রাস্তায় গিয়ে মেরে দিবেন, তার বাড়িতে গিয়ে মেরে দিবেন, এইরকম করবেন। আপনি একজনকে মারবেন, ওরা 10 জনকে মেরে দিবে। এতে ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি হবে। ফিতনা তো আসাধ্য মিনাল কাতল। আর এই ফিতনা খুন করার চাইতে মারাত্মক। এই ফিতনা জায়েজ নয় যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। গৃহযুদ্ধ জায়েজ নয়, এতে শান্তিও নেই, কোনো দেশে শান্তি নেই। এই জন্য বললাম যে 3টা স্তরের কথা বললেন, দ্বিতীয় স্তরটা আমাদের জন্য কথার দ্বারা বাধা দেওয়া। ওই কথার মধ্যে হচ্ছে লিখনি, লিখে আপনি করেন, প্রতিবাদ জানান, আর বদদুয়া দেন তাদেরকে, এই নাস্তিকগুলোকে বদদুয়া দেন, বেদিনগুলোকে। আর অন্তর থেকে ঘৃণা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এদের সাথে। এবং অন্তর থেকে ঘৃণার অন্তর্ভুক্ত হচ্ছে তাদের জানাজায় শরীক না হওয়া, তাদের সহযোগিতা না করা। জি। আর আরেকটা প্রশ্ন ভাই, যে মসজিদের ঘরে কালিমা বা কোরআনের আয়াত ঝুলিয়ে রাখা, এটা সম্বন্ধে, এটা কি সৌন্দর্যের জন্য যদি কেউ ঝুলিয়ে রাখে সেটা কতটুকু জায়েজ? এটাই আমার শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। সৌন্দর্যের জন্য আল্লাহ পাকের কালাম বা কালেমা ঝুলিয়ে রাখা জায়েজ নাই, এটি অবমাননা। কালেমার অবমাননা, কোরআনী আয়াত বা দুয়ার অবমাননা। সুতরাং অলংকারের জন্য ঝুলিয়ে রাখবে দুয়া বা সূরা, এগুলি জায়েজ নেই। আর যদি এটাকে তাবিজ হিসাবে রাখে যে এর মাধ্যমে আত্মরক্ষা হবে, বাড়ি হেফাজত থাকবে, সেটাও জায়েজ নাই, কারণ সেটা শিরক। সেই জন্য এইসব বর্জন করাই ভালো। তবে কোন আর একটা দিক আছে, সেটাতে হয়তো জায়েজ করা যেতে পারে, যে কোনো একটা জিনিস হয়তো মুখস্থ হচ্ছে না, সামনে ঝুলিয়ে রাখলো যাতে মুখস্থ হয়ে যায়, বাচ্চাদের মুখস্থ হয়ে যায়। যার বাড়িতে ঢুকার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, গাড়িতে চড়ার দোয়া, অথবা সকাল সন্ধ্যার কিছু জিকির আজকার আছে, ঝুলিয়ে রাখলো যাতে ছেলে মুখস্থ করে নেয় বা আমরা মুখস্থ করে নিলাম বারবার দেখতে দেখতে। তো এইরকম নিয়তে ঝুলিয়ে রাখা যেতে পারে। এটা তো করে নাকি? জাযাকাল্লাহ খাইরান। আরেকটা সিস্টার মনে প্রশ্ন করতে চাচ্ছিলেন, তো আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ।